মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা সংসদে গতকাল দিনভর বিভিন্ন খবর সামনে এসেছিল, আর আজ যে খবরে শিলমোহর পড়ছে, মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এবং গতকালই আপনারা দেখেছিলেন যে একটা এইরকম কথা সামনে আসছিল, একটা বিতর্ক সামনে আসছিল, যেখানে একজন সাংসদকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা এবং তারপরেই কিছু বিতর্ক তৈরি হয়, এবং যেখান থেকে এই সিদ্ধান্ত কি প্রশ্ন উঠছিল। এবং যেটা আরও একটি খবর সামনে আসছে, এখানে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের মুখ্য সচেতক, সংসদে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজা, কি তথ্য পাচ্ছ? দেখো, তোমাকে বলি যে গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে তিনি ইস্তফা দিতে চান। এবং যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারছি যে গতকাল রাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা পত্রটি গৃহীত হয়েছে, অর্থাৎ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার ইস্তফা দেওয়ার পরেই। এবং নতুন করে যে এই মুখ্য সচেতক পদে নিয়ে আসা হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। দলের তরফ থেকে যেমনটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দলের সকল যে সাংসদ তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবং একই সঙ্গে তোমাকে বলি যে গতকালকেই লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উপদলনেতা অর্থাৎ ডেপুটি লিডার হিসেবে শতাব্দী রায়, একেবারে বলি বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। দেবারতী। রাজা, একটু সঙ্গে থাকো। তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, সংসদে তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। ইতিমধ্যে কল্যাণের ইস্তফা গৃহীত জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবারই এই চিঠিটি দিয়েছেন এবং যে পোস্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এটি স্পষ্ট করা হয়েছে। দলের এক সাংসদকে নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গতকালই দেখেছিলেন, এবং এই নিয়ে তর্ক বিতর্ক তরজা ইত্যাদি চলেছে। রাজা, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন ঠিক এই বিষয়ে, কারণ একটি বৈঠক হয়েছিল যেখান থেকে মৃদু ভর্ৎসনাও করা হয়েছে, একটু যদি জানাও। দেখো, তোমাকে বলি যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে ঠিক বিকেল 4:28 সকল সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক চলাকালীন তিনি একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন যে লোকসভার অন্দরে কেন এত ঝগড়া হবে। খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি যে কাকলি ঘোষ দস্তিদার, তখনো মহুয়া মৈত্র, তাদের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা সমস্যা কিন্তু লেগেই ছিল। একেবারে সরাসরি প্রকাশ্যে আমরা দেখেছি কল্যাণ বনাম মহুয়া দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছিল। মুখ্যমন্ত্রী একেবারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারপরেই কিন্তু তোমাকে বলি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের একাধিক সাংসদের বিরুদ্ধে। এবং তারপর তিনি বলেছেন যে তিনি যখন দায়িত্ব সামলাতে পারছেন না, তিনি একেবারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন। তার কারণ তুমি জানো যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে চেয়ারপারসনকে উদ্দেশ্য করে চিঠি লিখে তিনি ইস্তফা দিয়েছেন। গতকাল গভীর রাতে এই ইস্তফা পত্রটি গৃহীত হয়েছে চেয়ারপারসনের তরফ থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে দলের সকল যে সাংসদ রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে কাকলি ঘোষ দস্তিদার, যিনি বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ, তাকে কিন্তু এই যে মুখ্য সচেতকের পদ তৃণমূল কংগ্রেসের, তাকে নিয়ে আসা হলো। সঙ্গে থাকো রাজা। এক্ষেত্রে যেটা তুমি বলছো যে কাকলি ঘোষ দস্তিদার, তাকে তৃণমূলের নতুন মুখ্য সচেতক করা হয়েছে। পাশাপাশি ডেপুটি লিডার হিসেবে মনোনীত হয়েছেন সাংসদ শতাব্দী রায়। চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেওয়া হয়। এর আগেই যে কথা রাজাও উল্লেখ করছিলেন, চিঠি লিখে মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দেওয়ার গতকাল ইচ্ছে প্রকাশ করেছিলেন, এবং সেই সময় তাকে পদে থাকতে অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে প্রথমে সুর নরম করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কল্যাণের ইস্তফাপত্র গ্রহণ করেছেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রাজা যেটা বলছিলেন যে এক্ষেত্রে যথেষ্ট ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এগুলো কখনোই কাম্য নয়, কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং দলের দুই সাংসদ তারা যেভাবে একে অপরের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন তাতেও যথেষ্ট রুষ্ট চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখি, নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি লিডার হিসেবে মনোনীত সাংসদ শতাব্দী রায়। এর আগে
যখন মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়ার পরে খানিকটা সুর নরম করেন তিনি, কিন্তু কল্যাণের ইস্তফা পত্র মঙ্গলবার গ্রহণ করেছেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, আরেকবার একটু তোমার কাছে আসবো এবং যেটা জানতে চাওয়ার এখানে, যদি সূত্রপাতটা কি থেকে হয়েছে একটু যদি পিছনে ফিরে যাই, সূত্রপাতটা কি থেকে হলো, এত বড় ঘটনা কিভাবে ঘটলো, বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন, রুষ্ট হয়েছেন দুই সংসদের ভূমিকায়, কি এমন হলো ঘটনা যে এই রকম একটি সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন ইস্তফা? রাজা, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজা সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সংসদে তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার সোমবারই চিঠি লিখে ইস্তফাপত্র দিয়েছিলেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা হয় এবং খানিকটা হলেও সুর নরম হয়। দলেরই এক সাংসদকে নিশানা করে ইস্তফা দাবি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের অপর সাংসদ মহুয়া মৈত্র, তাকে নিয়ে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন শোনাবো একবার। ব্যাপারে বলছেন তো, পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে, পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে, কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি। আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায়? যদি সেক্সিয়েস্ট রিমার্ক কোনো পুরুষ করে তাহলে তার বিরুদ্ধে অনেক কথা হয়, কিন্তু সেই সেক্সিয়েস্ট রিমার্ক যখন একটা মহিলা এমপি করে তাহলে তার বিরুদ্ধে কি হবে? যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে। আপনি দলনেত্রীর কাছে কোনো আবেদন জানাবেন? না, কি জানানোর যা জানিয়েছি, কিন্তু তো কোনো তো ফল হচ্ছে না, হবেও না, জানি আমি। হতাশের কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকবে। ও মহুয়া মৈত্র সম্পর্কে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া এবং স্পষ্ট হয়েছিল গতকালই যে এই পদে তিনি কেন ইস্তফা দিচ্ছেন এবং সে কথাও ব্যক্ত করেছিলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয় এবং সুর নরম করেছিলেন, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। মহুয়া মৈত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরেই চলেছে, বিভিন্ন সময় সেটা সামনেও এসেছে, কিন্তু এবার এতটাই বড় আকার ধারণ করেছে যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুজনদা, সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে এবং মহুয়া মৈত্র অপরদিকে, দুই সাংসদ এমন কিছু শব্দ ব্যবহার করলেন হয়তো নিজেদের মধ্যে যে এই রকম একটা সিদ্ধান্ত দল অনুমোদন করলো, চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করলেন, মুখ্য সচেতক আর নেই উনি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিভাবে দেখছেন এটিকে? দেখার মতো কিছু নেই। কে পদত্যাগ করবে আর কার পদত্যাগ গৃহীত হবে এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নির্বাচিত সংসদ, নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে তার যে জ্ঞান, তার যে মর্যাদা, তার যে পাণ্ডিত্য, যেভাবে তিনি মানুষকে রিপ্রেজেন্ট করেন, যা দেখেছে যে পশ্চিমবঙ্গে হিরেন মুখার্জিকে সাংসদ দেখেছে, জ্যোতির্ময় বসুকে সাংসদ দেখেছে, ত্রিদীপ চৌধুরীকে সাংসদ দেখেছে, এরকম আমি অনেক নাম বলতে পারি, আমি ক্রমশ বাড়িয়ে দিলাম নেই। সেই যা দেখেছে, আর ভাই হালা বলেও যা, আমরাও তো সাংসদ ছিলাম, যা দেখেছে আর এখন যেটা দেখছে, সাংসদ মানে পয়সা, দাপট, নোংরামি, গালাগালি। পশ্চিমবাংলাটা যে কি সর্বনাশ করছে এরা, কে পদত্যাগ গ্রহণ করবে আর কে পদত্যাগ গ্রহণ করবে না ওটা যে মেটেরিয়াল, কিন্তু সাংসদ মানিটা যে কি, এই বিভৎস একটা মনোভাব, এ পশ্চিমবাংলার মান সম্মান, সংসদের মান সম্মান ডুবিয়ে দেবে। অনেক ধন্যবাদ সুজনদা। সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। শ্রমিক ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া বিষয় শুনুন। ममता बनर्जी ने तृणमूल कांग्रेस तैयार किया। ममता बनर्जी पार्टी का मालिक है,
और हर प्रोविंशियल पार्टी जो होता है, जितना आंचलिक दल है उसका एक नेता हुआ करते हैं और उसी का परिवार बाद में राज करते हैं। तो ये जो रीजनल एस्पिरेशंस है, ये लेकर अगर एक परिवार सामने चले आए तो अंत में वो भ्रष्टाचार और स्वैराचार का जन्म देता है। तो उधर भी परिवारवाद है, मालकिन ममता जी है, तो ममता जी का बाद उसका जो सक्सेसर है अभिषेक बनर्जी, वही दल का मालिक है, तो वो बनेगा। ये तो स्वाभाविक है, ये होते रहता है, इसमें हमारा कुछ कहना नहीं है। দুটো নিউজ রুম এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএনএন।